হ্যালো, সবাইকে রাজদীপ্তের পাঠশালায় স্বাগত। আজ আমরা স্ট্যাটিস্টিক্সের আরেকটা প্রসেস ডেটা বিশ্লেষণ সম্পর্কে পড়ব। এতদিন আমরা যে মেথডগুলো শিখে এসেছি সেগুলো বিশ্লেষণের মাধ্যমে আজ আমরা দেখব। যেমন মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার অফ ডিসপারশন, এগুলো আমরা ডেটা বিশ্লেষণ মানে ইজিয়েস্ট ওয়েতে দেখব। তাহলে এই ডেটা ভিজুয়ালাইজেশন এই নামটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা এখানে ডেটাকে ভিজুয়ালাইজড ওয়েতে ডেটাকে রিপ্রেজেন্ট করে অ্যানালাইসিস করব। সাধারণত যে কোনো জিনিসই আমরা ভিজুয়ালাইজড বলে জিনিস আমরা ভিজুয়ালাইজড হলে আমাদের বুঝতে খুব সুবিধা হয়। সেরকমই আমরা এখানে ডেটাকে ভিজুয়ালাইজড করে ডেটা রিপ্রেজেন্ট করে অ্যানালাইসিস করবো। যেমন ধর তোমার কোনো সাধারণত যেমন যে কোনো জিনিস একটা কিছু একটা পড়ছি আর কোনো বই কোনো টপিক কিছু পড়ছি, সেটা সাধারণত রিডিং পড়া যদি পড়ি সেটা যতটা আমাদের বুঝতে সুবিধা হবে তার থেকে অনেক বেশি যদি ওই ছবিটাই আমাদের একটা পিকচারের মাধ্যমে বোঝানো হয় বা কোনো কিছুর মাধ্যমে অনেক জলদি আমরা এটা বুঝতে পারবো, অনেক বেশি জলদি আমাদের মেমোরাইজড হবে, মানে বেশি আমরা মেমোরিতে আমাদের অনেক জলদি ঢুকবে জিনিসটা। যে কোনো জিনিস যদি কোনো আমরা ওটার একটা টপিকটার ভিডিও দেখলাম তো সেটাও হয়তো আমাদের অনেক বেশি জলদি আমাদের মাথায় ঢুকবে। তাহলে ভিজুয়ালাইজড হইতে হলে আমরা যে কোনো জিনিস বুঝতে পারি, সেরকম সেম আমরা ডেটাটাকে আমরা এখানে ভিজুয়ালাইজ ওয়েতে রিপ্রেজেন্ট করে অ্যানালাইসিস করবো। তাহলে ডেটাটাকে ভিজুয়ালাইজেশন রিপ্রেজেন্ট করে যখন অ্যানালাইসিস করবো তখন আমাদের সেটা ক্যালকুলেশন করা বা অ্যানালাইসিস করা আমাদের খুব জলদি আর সহজ হয় জিনিসটা। সেই রকমই এটাই হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন। তাহলে ডেটা ভিজুয়ালাইজেশন মেক্স ডেটা মোর অ্যাসেসেবল, আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড অ্যাকশনেবল বাই প্রেজেন্টিং ইট ইন এ ভিজুয়াল ফর্ম। সেম জিনিস। তাহলে আর এই ডেটা ভিজুয়ালাইজেশন আমরা সাধারণত গ্রাফ, ম্যাপ আর চার্ট এইসব দিয়ে করে থাকি। আমরা এখানে 3টে গ্রাফ সম্বন্ধে পড়ব। একটা বক্স প্লট ফার্স্ট, সেকেন্ড হিস্টোগ্রাম, থার্ড হচ্ছে স্ক্যাটার প্লট। ফার্স্ট এই যে বক্স প্লট, এটা একটা বক্সের মতো, হিস্টোগ্রামে বার টাইপের হয়, আর স্ক্যাটার প্লট এই ডট ডট এটা। তাহলে ফার্স্ট আমরা পড়বো বক্স প্লট। বক্স প্লট কি না, বক্স প্লট একটা গ্রাফিক্যাল টুল যেটা ইউজ করে আমরা ডেটা সেটের সেন্ট্রাল টেন্ডেন্সি, ভেরিয়েবিলিটি, ডিস্ট্রিবিউশন এগুলো ভিজুয়ালাইজ করি। তাহলে এটা এই বক্স প্লট থেকে আমরা একটা 5টা খুব জলদি একটা সামারি পাই, 5টা মানে ডেটার 5টা জিনিসের 5টা কি ম্যাট্রিক্সে, সেটা কি আমরা নেক্সট পড়বো। হেল্পিং অ্যানালিস্ট আইডেন্টিফাই দ্য স্প্রেড, স্কিউনেস অ্যান্ড প্রেজেন্স অফ আউটলায়ার ইন দ্য ডেটা। তাহলে ডেটার স্প্রেডটা সব কিছু আমরা এখানে থেকে বক্স প্লট থেকে পাই। তাহলে এই যে কি ফিচার্স, এই 5টা যেটা আমরা বললাম সামারি, সেটা একটা ডেটার মিনিমাম পয়েন্ট, লোয়ার কোয়ার্টাইল মানে ফার্স্ট কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল মানে থার্ড কোয়ার্টাইল, মিডিয়ান Q2 আর সেকেন্ড কোয়ার্টাইল আর ম্যাক্সিমাম, এগুলো পাই। তারপরে নেক্সট কি ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ, আমরা ইন্টারকোয়ার্টাইল রেঞ্জটা পাই ওখান থেকে। হুইস্কার, আউটলায়ার্স এগুলো পাই। হুইস্কার, আউটলায়ার্স এগুলো কি আমরা বক্স প্লটে দেখব। এরপর এক্সাম্পলস কি বক্স প্লটের এক্সাম্পল আমরা এখানে একটা নিয়েছি, একটা 20টা স্টুডেন্টের টেস্টের স্কোর। তাহলে এই 20টা টেস্ট করে মিনিমাম, লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, আপার কোয়ার্টাইল আর ম্যাক্সিমাম, এই 5টা জিনিস আমরা এখানে বার করা আছে। এখানে এইটা বক্স প্লটের মাধ্যমে আমরা কীভাবে দেখব। বক্স প্লট এক্স এক্সিস বা এক্সিস যেমনিভাবে আমরা গ্রাফ রিপ্রেজেন্ট করি, এক্স এক্সিস বা এক্সিস হচ্ছে এক্স এক্সিসের স্কোরটা রিপ্রেজেন্ট করছে। এই যে একটা বক্সের মতো যেটা, সেটার নাম হচ্ছে বক্স প্লট। মানে এই একটা বক্সের থেকে আমরা সবটা অ্যানালাইসিস করতে পারবো, সেটার জন্য এটার নাম বক্স প্লট। এই বক্স প্লটে এই যে দুটো বক্সের যে দুটো এজ, একটা ওখানে ব্লু দিয়েছে, একটা মেরুন টাইপের একটা কালারে আছে, ব্লু আর এটা। তাহলে এইখানে যেটা আছে এটা হচ্ছে আপার কোয়ার্টাইল, মানে এখানে যেহেতু এটা ইয়েগুলো বেড়ে বেড়ে যাচ্ছে মানে নাম ডেটাগুলো, এটা হচ্ছে আপার কোয়ার্টাইল, এটা লোয়ার কোয়ার্টাইল। দুটো এজ দুটো কোয়ার্টাইল রিপ্রেজেন্ট করছে, একটা আপার একটা আপার একটা লোয়ার। আর মিডিলটা হচ্ছে মিডিয়ান, এই যে মিডিয়ান, এটা মিডিয়ান রিপ্রেজেন্ট করছে। আর এই দিকের এই সবুজটা আর এই সবুজের এটা, এই দুটো রিপ্রেজেন্ট করছে এটা মিনিমাম, এটা ম্যাক্সিমাম পয়েন্ট। এই মিনিমাম টু লোয়ার কোয়ার্টাইল এটাকে বলা হচ্ছে হুইস্কার, আবার আপার কোয়ার্টাইল টু ম্যাক্সিমাম এটাকে বলা হচ্ছে হুইস্কার। আর এই লোয়ার কোয়ার্টাইল টু আপার কোয়ার্টাইল এই যে বক্সটার যে রেঞ্জ, এটাকে বলা হচ্ছে ইন্টারকোয়ার্টাইল রেঞ্জ। তাহলে এই ম্যাক্সিমামের বাইরে যেটা আছে সেটা হচ্ছে আউটলায়ার্স, আবার এদিকে মিনিমামের বাইরে যেটা আছে সেটা আউটলায়ার্স। এই বক্স প্লট থেকে আমরা একটা 5টা পিক সামারি পেলাম, কি মিডিয়ান, লোয়ার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইল, মিনিমাম, ম্যাক্সিমাম, হুইস্কার, আউটলায়ার। এগুলো আমরা এই বক্স প্লটটা দেখলেই মানে
ইয়েতে দেখলেই আমরা বুঝতে পারবো এই জিনিসগুলো। এটাই অ্যানালাইসিস করা যাবে এই বক্স প্লট থেকে। এই বক্স প্লটের ইন্টারপ্রিটেশনটা এখানে লেখা আছে গ্রাফের। This plot quickly highlights the central tendency, spread and variability of the test scores. আমরা যেগুলো পেলাম এই প্লট থেকে, আমরা যে হাইলাইটগুলো পেলাম সেটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, স্প্রেডটা কতটা স্প্রেড করা আছে, আর ভেরিয়েবিলিটি অফ দ্য টেস্ট স্কোর্স। এরপরে নেক্সট কি না, হিস্টোগ্রাম। হিস্টোগ্রামও একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এটাতে কি না, এটাতে একটা ডেটা পয়েন্টের স্পেসিফাইড রেঞ্জের মানে রেঞ্জ দিয়ে একটা ফ্রিকোয়েন্সি শো করছে। ইট শোস দ্য ফ্রিকোয়েন্সি অফ ডেটা পয়েন্টস উইদিন স্পেসিফাইড রেঞ্জ, একটা স্পেসিফাইড রেঞ্জের ফ্রিকোয়েন্সি। এবারে হিস্টোগ্রাম হেল্পস টু আন্ডারস্ট্যান্ড দ্য আন্ডারলাইং ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, স্প্রেড অ্যান্ড শেপ অফ দ্য ডেটা। এটা তো সেন্ট্রাল টেন্ডেন্সি, স্প্রেড এগুলো দেখা যাবে ডেটার। দেখা যাক এখানে কি ফিচার শিখে আছে, বার আর পিন। তাহলে ওই যে হিস্টোগ্রাম একটা বার কি রিপ্রেজেন্ট করছে না, each bar represent the frequency of data points within a particular range. একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে ডেটার ফ্রিকোয়েন্সিটা রিপ্রেজেন্ট করছে ওই বারগুলো, এক একটা বার। দ্য হাইট অফ ইচ বারের প্রত্যেকটা বারের হাইট আলাদা। ওই হাইটটা কি রিপ্রেজেন্ট করছে, নাম্বার অফ ডেটা পয়েন্টস ইন দ্যাট ইন্টারভ্যাল। সেই ইন্টারভ্যালে কতটা নাম্বার অফ ডেটা পয়েন্টস কী আছে সেইটা রিপ্রেজেন্ট করছে ওই হাইটটা বারের। তাহলে এবার বিনস কি, বিনস অফ দ্য ইন্টারভ্যালস। ওই যে ইন্টারভ্যালসটা যেটা একটা থেকে 0 to 10, 10 to 20 যেমন ইন্টারভ্যালস থাকবে, সেইটা রেঞ্জ অফ দ্য ডাটা, সেটা বিনস সেটাকে বলা হয় বিনস। আর দ্য উইথ অফ ইচ বিনস, প্রত্যেকটা বিনসের যে উইথটা ডিটারমাইন্স হাউ দ্য ডেটা ইজ গ্রুপ, মানে ডেটাটা কীভাবে গ্রুপ করা আছে। এটা আমরা বলি 0 to 10, মানে 10টা করে গ্রুপ করা আছে, তাহলে সেইটা এখানে রিপ্রেজেন্ট করছে। মোর বিনস গিভে ডিটেল, যত বিনস হবে তত ডিটেলে ভিউটা আমরা পাবো। while fewer beans provide a more general overview, যত বেশি বিনস হবে মানে যত বেশি গ্রুপ হবে তত বেশি আমরা ভিউটা মানে বুঝতে পারবো অত বেশি ভালো করে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, মার্কস আর নাম্বার অফ স্টুডেন্টস। তাহলে কি এখানে নাম্বার অফ স্টুডেন্ট 51টা স্টুডেন্টস, এখানে 0 to 100 এই মার্কসটাকে 10টা মানে 10টা করে গ্রুপ করে দেওয়া আছে। 0 to 10 মার্কস কতজনা পেয়েছে, 10 to 20 মার্কস কতজনা পেয়েছে, 20 to 30, এইভাবে 90 to 100 মানে 100 পর্যন্ত গ্রুপ করা আছে। এটা আমরা হিস্টোগ্রামে যদি রিপ্রেজেন্ট করি তাহলে এরকম হবে দেখতে। এক্স এক্সিসে হবে মার্কস নিয়েছি আর ওয়াই এক্সিসে নাম্বার অফ স্টুডেন্টস। এই এক একটা বার 0 to 10, এটা এক একটা গ্রুপ কি 0 to 10, এই 0 to 10 মার্কস কতজনা পেয়েছে, 5জনটা দেখে আমরা বুঝতে পারবো। 10 to 20 পেয়েছে 10জন। তাহলে হিস্টোগ্রামে এইভাবে অ্যানালিসিস করা হয়, এইভাবে রিপ্রেজেন্ট করে আমরা অ্যানালিসিস করি। এরপরে নেক্সট হচ্ছে স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট কি না, স্ক্যাটার প্লট দুটো কন্টিনিউয়াস ভেরিয়েবলস রিলেশনশিপ বোঝায় এখানে স্ক্যাটার প্লটে। গ্রাফিক্যাল লেখা আছে, স্ক্যাটার প্লট ইজ এ টাইপ অফ ডেটা ভিজুয়ালাইজেশন দ্যাট ডিসপ্লেস দ্য রিলেশনশিপ বিটুইন টু কন্টিনিউয়াস ভেরিয়েবলস। তো দুটো কন্টিনিউয়াস ভেরিয়েবলস, এটা আইডেন্টিফাই করে প্যাটার্ন, ট্রেন্ডস, কোরিলেশন বিটুইন ভেরিয়েবলস। এখানে একটা নতুন নাম হচ্ছে কোরিলেশন, ভেরিয়েবলসের কোরিলেশন বোঝা যায়। তাহলে আর প্রত্যেক স্ক্যাটার প্লটের প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট অবজারভেশন নির্দেশ করে। ইচ ডট রিপ্রেজেন্টস এ সিঙ্গেল অবজারভেশন। এক্স এক্সিস অ্যান্ড ওয়াই এক্সিস, দুটো এক্সিস আছে। তাহলে এক্স এক্সিস কি রিপ্রেজেন্ট করে না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াই এক্সিস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে ওয়াই এক্সিসটা কার উপর ডিপেন্ডেন্ট হবে, এক্স এক্সিসের উপর নিশ্চয়ই। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখতে পারি। আচ্ছা, তার কি ফিচার্স আছে, কোরিলেশন। ফার্স্টে কোরিলেশন যেটা পড়লাম ওখানে, কোরিলেশন পজিটিভ কোরিলেশন, নেগেটিভ কোরিলেশন আর নো কোরিলেশন। পজিটিভ কি, যদি পয়েন্টসের ট্রেন্ডটা আপওয়ার্ড হয়, লেফট টু রাইট আপওয়ার্ড হয় ইন্ডিকেটস করে, তাহলে কি ইন্ডিকেটস করবে না, পজিটিভ রিলেশনশিপ। আর যদি পয়েন্টসের ট্রেন্ডসটা ডাউনওয়ার্ড হয় তাহলে ইন্ডিকেট করছে যে নেগেটিভ রিলেশনশিপ। আর যদি র্যান্ডামলি কোনো ক্লিয়ার প্যাটার্ন না পাওয়া যায় তাহলে সেটা নো কোরিলেশন বলা হয়। মানে if the points are scattered randomly with no clear pattern, there is no apparent relationship between the two variables. দুটো ভেরিয়েবলের কোনো রিলেশনশিপ বোঝা যাচ্ছে না, কোনো ক্লিয়ার প্যাটার্ন নেই, তো সেটাকে নো কোরিলেশন বলা হয়। এরপরে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। একটা এক্সাম্পল এখানে নেওয়া আছে, স্টাডি আওয়ার আর স্কোর্স। তাহলে এখানে কে ইন্ডিপেন্ডেন্ট আর কে ডিপেন্ডেন্ট। এখানে যেমন আমরা সাধারণত জানি যখনই স্টাডি আওয়ার বাড়াবে, যদি তুমি 2 ঘন্টা পড়ো তাহলে তুমি যে স্কোরটা পাবে, 4 ঘন্টা পড়লে সেই স্কোরটা পাবে, তার থেকে বেশি পাবে। আবার 6 ঘন্টা 8 ঘন্টা যত বেশি পড়বে তোমার স্কোর তত বাড়বে। তাহলে স্টাডি আওয়ারটা বাড়ালে স্কোর বাড়বে।
আর স্টাডি আওয়ারটা যদি কমিয়ে দিই তাহলে স্কোরটা কমে যাবে। তাহলে স্টাডি আওয়ারের উপর নির্ভর করছে কে না স্কোর। তাহলে কে ডিপেন্ডেন্ট? স্কোরটা ডিপেন্ডেন্ট কার উপর? স্টাডি আওয়ারের উপর। তাহলে স্কোরটা হবে আমাদের কি না ওয়াই এক্সিসে, ওয়াই এক্সিসটা পড়েছিল আমাদের কি না ডিপেন্ডেন্ট, আর ইন্ডিপেন্ডেন্টকে স্টাডি আওয়ার, তাহলে এটা হবে এক্স এক্সিস। তাহলে স্ক্যাটার প্লটটা আমরা সেভাবে প্লট করবো। এই স্ক্যাটার প্লট এখানে এই এক্স এক্সিস আছে সব আওয়ারগুলো, আর এখানে স্কোর। তাহলে 2 আওয়ার্সে কত স্কোর করেছে, 2 আওয়ার্স পড়লে 4 আওয়ার্স পড়লে কত স্কোর করছে এরকম। দেখ এই ট্রেন্ডটা কি হচ্ছে না আপওয়ার্ড, লেফট টু রাইট যখনই যাচ্ছে তখন আপওয়ার্ড হচ্ছে, সেই জন্য এটা কি রিলেশন? পজিটিভ কোরিলেশন। এই স্ক্যাটার প্লট থেকে আমরা এইভাবে ডেটাটা অ্যানালাইসিস করতে পারবো যে এইটা কীভাবে প্লট করা হয় সেটা দেখলাম, আর কীভাবে অ্যানালাইসিস করা হয়। তাহলে আজ আমরা এখানে 3টে গ্রাফ সম্বন্ধে পড়লাম, একটা স্ক্যাটার প্লট, সেকেন্ড হিস্টোগ্রাম, থার্ড বক্স প্লট। তাহলে এই 3টে সম্বন্ধে আজকে আমরা এখানে আলোচনা করলাম। আজ এতটাই, নেক্সট আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।